আমি বলেছি যদি কোনো গাফিলতি হয়ে থাকে তাহলে একটা আমরা সুস্থ তদন্ত করব এবং তদন্ত যা হয় তাকে শাস্তি দেওয়া হবে। এর পরবর্তীতে কিন্তু তারা এই কথায় কর্ণপাত না করে আমাদের ডাক্তারদের উপরে হাত তোলে। এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক হয়নি। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে হামলা ও আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে সেবা বন্ধ করে রেখেছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা। আজ রোববার সকাল থেকে নিরাপত্তাহীনতার কারণে তারা এই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন। জরুরি বিভাগ সহ পুরো হাসপাতালে মিলছে না কোনো ধরনের চিকিৎসা সেবা। চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে হাসপাতাল। রোগীরা পড়েছেন বিপাকে। ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা। অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কোথায় কোথায় তাদের গায়ে হাত তোলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার যারা এই কাজটা করেছে আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এইসব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো, এটা আমার অঙ্গীকার। এখন দেখেন ডাক্তাররা শাটডাউন ঘোষণা করেছে। চিকিৎসা সেবা না পেলে কেউ টিকতে পারবে? দেশ ঠিক থাকবে? থাকবে না। তাই আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। আর তেমনি আমার ডাক্তারদের আমি বলবো তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্য এসছো। তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে, তাদের জন্য তোমরা আছো, এটা আবার তোমরা প্রমাণ করো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।